আর ইনসাফ প্রতিষ্ঠা তাদের মাধ্যম হবে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওই পয়গম্বরদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, যারা হাক্কানি উলামায়ে কেরাম, তাদের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাদের বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হন, কতক্ষণ না কেন? আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আপনার ঘরে রান্নাঘরে আপনার মেইন গেটে দুর্নীতি হয়েছে, এটাই ঠেকাতে পারেন নাই, গোটা জাতির দুর্নীতি আপনি কেমনে দূর করতে পারবেন? কথা বলেন ঠিক না? আপনার দ্বারা সম্ভব নয়, আপনি ব্যর্থ। এই জন্য যারা ব্যর্থ তারা পালাতে বাধ্য হয়। টুডে অ্যান্ড টুমরো, টুডে অ্যান্ড টুমরো, তারা পালাতে বাধ্য হবেই হবে। আশ্চর্যের কোনো বিষয় নয়, যত বেশি ইসলামের উপরে, কোরআনের উপরে, হকপন্থীদের উপরে, উলামায়ে কেরামদের উপরে নির্যাতন আসবে, বুঝবেন তত বেশি উলামায়ে কেরামদের, হকপন্থীদের বিজয় আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই স্লোগান দিয়ে তুমি ফাঁসি দিলা রাজাকারদের, হ্যাঁ, যাদেরকে রাজাকার তহমত দিয়ে ফাঁসি দিলা, সেই রাজাকার তহমত নিয়ে তোমাকে বাংলার জমিন ছাড়তে হয়েছে। আরো জোরে কর না কেন? অন্যের জন্য খাল খুঁড়ে ওই খালে, কথা বলেন না কেন? স্লোগান দেন, অন্যের জন্য খাল খুঁড়ে ওই খালে নিজেই পড়ে। রাজাকার বানিয়েছিল টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, মাদ্রাসার মুহতামিমদের, ইসলামী আন্দোলনের কর্মীদের, জামাতরে, শিবিররে। কতক্ষণ না কেন? বাংলা একদম একদম ফ্রাঙ্কলি বললাম, যেহেতু এখন আমাদের কণ্ঠ চিপে ধরার মতো কোনো ব্যক্তি, কণ্ঠ চিপে ধরতে পারেন তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? এত রাজাকার ছিল বাংলাদেশে, আমাদের জানা ছিল না। 15ই আগস্টের পূর্বে আমরা জানতে পারলাম যে এই গদিটার জন্য যারা গোটা দেশের জনগণকে রাজাকার বানাতে পারে, আর যাই হোক, তারা এই জনগণের শাসনকর্তা হতে পারে না। আরো যারা বলেন ঠিক কিনা? কারণ আপনার জান, মাল, কোনো কিছুই তাদের কাছে নিরাপদ। জান এবং মাল যার কাছে নিরাপদ থাকবে সেই হচ্ছে নেতা। কতক্ষণ না কেন? আপনি এই অঞ্চলের নেতা, আপনার দ্বারা আপনি কৌশল করে মামলা দিয়ে আপনি রাজাকার বানিয়ে দিয়েছেন। আপনি নেতা না, আপনি হচ্ছেন খুনি। আপনি কি? জোরে বলেন না কেন? আর যিনি নেতা হবেন, অপরাধীও তার কাছে মাপ পাওয়ার চান্স আছে না নাই? কথা বলেন না কেন? ক্ষমা হচ্ছে সবচাইতে বড় গোল। আপনি কি জানেন না আমাদের রব, আমরা সারাদিন প্রতিদিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, তাই না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, তারপরেও কি 3 বার খান না খান? আল্লাহ পাক কি খানা বন্ধ করে দিয়েছেন? আল্লাহ তো খানা বন্ধ করে দেন নাই, আল্লাহ খানা বন্ধ করে দেন নাই। তবে জেনে রাখবেন, এই ষড়যন্ত্রের বেড়াজাল এখনো বাংলার জমিন থেকে সরে যায় নাই। কথা বলেন না কেন? ওরা আপনার ডান পকেটে, বাম পকেটে, বুক পকেটে বিরাজ করছে, বড়ই সাবধান। একটি কথা আপনাদেরকে বলে যেতে চাই, স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন মুমিনদের বিজয় অতি নিকটেই, অবশ্যই মুমিনদের বিজয় হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর রাসূলের বিধানকে, সুন্নাহকে বাস্তবায়নের জন্য জনসাধারণ মিলে, আপামর জনসাধারণ মিলে, তরুণ ইয়াং জেনারেশন মিলে আবু সাইদ মুগ্ধের মতো কামানের সামনে নিজের বুককে পেতে দিয়ে আল্লাহর কোরআনকে যদি এই জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে দেই, আল্লাহ পাক আসমান থেকে আসমানি ফেরেশতা নাজিল করে ওই ইমানদার মুমিনদেরকে সাহায্য করে বাংলার ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন করে দেবে, কালিমার পতাকা উড্ডীন করে দেবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বললেন,
যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবীজির আদর্শকে বাস্তবায়নের জন্য যারা জান দিয়ে, মাল দিয়ে সংগ্রাম করলো, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর রাসূলের আদর্শকে টিকিয়ে রাখার জন্য ঘর বাড়ি ছাড়লো, বিবি সন্তান ছাড়লো, মূলত প্রকৃতপক্ষে উলাইকা হুমুস সাদিকুন, এদেরকেই আমি আল্লাহ রব্বুল আলামিন সত্যবাদী বানায়া দিলাম। উলাইকা হুমুস সাদিকুন, এরা সত্যবাদী। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালে ঘোষণা করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ঈমানদার মুমিন তো হলো তারাই যাদের আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে যাদের অন্তর কি হয়? প্রকম্পিত হয়। আমার দেশের যেই দলের এই মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যখন শপথ গ্রহণ করে কি প্রতিশ্রুতি? জনগণের জান এবং মাল আমার কাছে কি থাকবে? জোরে কোন না কেন, কি থাকবে? নিরাপদ থাকবে। আল্লাহর জন্য জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। জনগণের উপরে কোনো অত্যাচার, জুলুম, কোনো কিছু জোর করে চাপিয়ে দেব, এই সমস্ত শপথ বাক্য করার পর ওই সমস্ত ব্যক্তিরা যদি আবার ক্ষমতার চেয়ারে বসে যদি অন্যায় করে, বেবিচার করে, জুলুম চালায়, অত্যাচার চালায়, নিঃসন্দেহে তারা আল্লাহর নাম শুনে তাদের অন্তর কাঁপে না। এই কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, খাতামাল্লাহ, শপথ